এরপর দিন হিন্দু মহিলা ধর্ষিত হয়েছে, হিন্দু মহিলা ধর্ষিত হয়েছে, হিন্দু মহিলা ধর্ষিত হয়েছে। কই, সে ব্যাপারে তো তোমাদের রাস্তায় নামতে দেখিনি, সে ব্যাপারে তো প্রতিবাদ করতে দেখিনি। কথাটা কিন্তু এই জায়গায়। নমস্কার বন্ধুরা, আমি আইনজীবী বাঙালি বলছি। দিলীপ ঘোষের একটা বক্তব্য, যে বক্তব্যটা রাজ্য রাজনীতিতে বেশ তোলপাড় হয়েছে, এবং সেই বক্তব্য নিয়ে বিভিন্ন ধরনের জল ঘোলা হচ্ছে। বারুইপুরের যে ধর্ষণ কাণ্ড, সেই ধর্ষণ কাণ্ডের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ একটা বক্তব্য রেখেছিল। তবে সেই বক্তব্যের মধ্যে একটা ওয়ার্ড, যে ওয়ার্ডটা রাজ্য রাজনীতিতে তোলপাড় হয়েছে, যে হ্যাঁ একটা ঘটনা ঘটেছিল, কিন্তু সংখ্যালঘুদের উপর হাত পড়েছে বলে তোমাদের গা জ্বলে যাচ্ছে। তারপরে কি কথা বলেছে সেটা নিয়ে কিন্তু কোনো আলোচ্য বিষয় হয়নি। যার শুধু এই বক্তব্যটাকেই এই রাজ্য রাজনীতিতে এই বিভিন্ন রাজনৈতিক দল, যেমন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিভিন্ন নেতারা এবং টিএমসির বেশ কিছু নেতারা এটাকে নিয়ে বিভিন্ন ধরনেরভাবে সমালোচনা তৈরি করেছে। কিন্তু দিলীপ ঘোষ মহাশয় এই কথাটা কেন বলল সেটা আগে জানার বিষয় রয়েছে। কারণ আমি ভিডিও ক্লিপটা পুরোটাই দেখেছি, এবং সেই ভিডিও ক্লিপটা আপনাদের সামনে আমি তুলে ধরবো, এবং আমি ভালোভাবেই দেখেছি এবং আপনারাও দেখবেন যে দিলীপ ঘোষ মহাশয় কিন্তু সংখ্যালঘুদের উদ্দেশ্য করে বলেনি। সংখ্যালঘু একটা ঘটনা ঘটেছে, সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে একটা ঘটনা ঘটেছে, তাতে তোমাদের গা গরম হয়ে যাচ্ছে, এত জ্বালা কিসের? কাদেরকে উল্লেখ করে বলেছে? এই মার্ক্সবাদ কমিউনিস্ট পার্টি এবং তৃণমূলকে নিয়ে, এই দুটো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলেছে। এবং কেন বলেছে, কি কারণে বলেছে, কি পরিপ্রেক্ষিতে বলেছে, সেটা নিয়ে কিন্তু কোনো আলোচ্য বিষয় হয়নি। আমি এই ভিডিও ক্লিপটা আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখুন। তারপরে আমি সেই দিলীপ ঘোষের কথার পরিপ্রেক্ষিতে আমি বেশ কিছু কথা বলবো। এটা ঘটনা হয়ে গেছে, সংখ্যালঘু সমাজের উপর হাত পড়েছে, তাই অনেকের গা গরম হয়ে গেছে। দিনের পর দিন হিন্দু মহিলারা রেপ হয়েছে, দিনের পর দিন হিন্দু মহিলারা রেপ হয়েছে, দিনের পর দিন হিন্দু মহিলারা রেপ হয়েছে, মার্ডার হয়েছে, আমাদের কর্মীরা মার্ডার হয়েছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, কাউকে যেতে দেখিনি। মুসলমানের গায়ে হাত লেগেছে, গা পুড়ে যাচ্ছে তোমাদের। এত পীড়িত কেন? মুসলমানদের ভোট পেয়েও জিততে পারেনি তোমরা। মানুষ ভোট দিয়ে আমার জিতিয়েছে, সরকার চলছে, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা করেছেন, এবং তিনি নিজে দেখতে যাচ্ছেন। মমতা ব্যানার্জি, বুদ্ধদেব বাবু কটা লোকের বাড়িতে গেছিলেন? পীড়িতের বাড়িতে। বাগটুইতে 10 জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে জ্যান্ত, তারা সব মুসলমান ছিল। তখন এই মুসলমানগুলো কোথায় ছিল? কেন রাস্তায় নামেনি? হাওড়ায় যে ছেলেটাকে ছাদ থেকে পিটিয়ে ফেলে দেওয়া হয়েছিল, মেরে দেওয়া হয়েছিল, কখন মুসলমানটা কথা প্রতিবাদ করেছিল? টিএমসি হলে তোমার বাপ, আর বিজেপি শতবাপ হয়ে গেল। ভিডিও ক্লিপটা আশা করি ভালো করে শুনে নেবেন। সংখ্যালঘু সম্প্রদায়কে উদ্দেশ্য করে দিলীপ ঘোষ কিন্তু এই কথাটা বলেনি যে একটা ঘটনা ঘটেছে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে এবং তাদের গায়ে হাত পড়েছে বলে তোমাদের গা জ্বলে গেছে। আর দিনের পর দিন, তার পরের পার্টটা দেখুন, দিনের পর দিন হিন্দু মহিলা ধর্ষিত হয়েছে, হিন্দু মহিলা ধর্ষিত হয়েছে, হিন্দু মহিলা ধর্ষিত হয়েছে। কই, সে ব্যাপারে তো তোমাদের রাস্তায় নামতে দেখিনি, সে ব্যাপারে তো প্রতিবাদ করতে দেখিনি। কথাটা কিন্তু এই জায়গায়, যে সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যাপার নিয়ে যখনই কোনো ঘটনা ঘটছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তোমাদের গা জ্বলে যাচ্ছে। কিন্তু হিন্দু সম্প্রদায়ের মহিলারা যেভাবে রেপ হচ্ছে দিনের পর দিন, সেটা নিয়ে তোমরা কখনো মুখ খোলোনি। কথাটা কিন্তু এই জায়গায়। আবার এটাও বলেছে যে 10 জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, তারা কিন্তু মুসলমান ছিল, তখন কেউ কোনো আওয়াজ তোলেনি। আরেকটা কথা উনি বলেছেন যে হাওড়া না কোথায় ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছিল, সে মুসলমান ছিল, কিন্তু তখনও কিন্তু এই বুদ্ধদেব ভট্টাচার্যের দল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এরা কিন্তু কখনো কোনো মুখ খোলেনি। মানে তার মানে এটা বোঝা যাচ্ছে দিলীপ ঘোষের যে কথাটা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়কে উদ্দেশ্য করে কথা নয়। দিলীপ ঘোষের কথা হচ্ছে যে এই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং তৃণমূলের যে সমস্ত রাজনৈতিক নেতারা আছেন, তারা মুসলিম সম্প্রদায়ের মধ্যে কিছু যদি হয় তাহলে সেখানটাতে তারা রাস্তায় নেমে পড়ে,
আর হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে কিছু হলে সেখানটাতে তারা রাস্তায় নামে না, প্রতিবাদ করে না, বিপ্লবী দেখায় না। আবার তারা যখন ক্ষমতায় ছিল, সেই ক্ষমতা থাকাকালীন মুসলিম সম্প্রদায়ের উপর অত্যাচার হলে তখনও কিন্তু তারা আন্দোলনে যায় না। দিলীপ বাবুর বক্তব্যটা কিন্তু এটা। আর সেই জায়গা থেকে এটা বলা হচ্ছে যে একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে হাত পড়েছে, তোমাদের গা জ্বলে যাচ্ছে, এটাকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়কে আক্রমণ করা হচ্ছে, এই যে ভুল ব্যাখ্যাটা করছে যে দিলীপ ঘোষ আক্রমণ করছে, না, দিলীপ ঘোষের বক্তব্যের মধ্যে এরকম কোনো কিচ্ছু নেই। দিলীপ বাবুর বক্তব্যের মধ্যে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হিন্দু মুসলিম মানে মুসলিম সম্প্রদায়ের মধ্যে যদি কিছু ঘটনা ঘটে, তখন সে জায়গায় দাঁড়িয়ে তোমরা আন্দোলনে নামো, তোমাদের গা জ্বলে যায়, তোমরা বিপ্লবী দেখাও, তোমরা উস্কানিমূলক কথা বলো। আর যখন হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে কোনো কিছু হয়, তখন তোমরা চুপ থাকো। দিলীপবাবুর বক্তব্য এটা। দিলীপবাবু কিন্তু কখনো সংখ্যালঘু সম্প্রদায়কে আক্রমণ করার জন্য এ কথা বলেনি। দিলীপবাবুর আক্রমণাত্মক কথা হচ্ছে এই মার্ক্সবাদ কমিউনিস্ট পার্টি আর এই তৃণমূল, এদেরকে কিন্তু দিলীপ ঘোষ উদ্দেশ্য করে এই কথাটা বলেছে। দিলীপ ঘোষ কিন্তু এই ঘটনা সংখ্যালঘু সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেনি। সুতরাং এরা হচ্ছে এই ভারতীয় জনতা পার্টি সম্বন্ধে বাজে বার্তা পৌঁছাচ্ছে জনগণের সামনে। ঘটনা খুবই কি বলবো, সিম্প্যাথিক ঘটনা, এবং সেখানে সঠিক সাজা হওয়া অবশ্যই প্রয়োজন। সুতরাং এই যে বললো না যে তৃণমূল হচ্ছে তোমাদের বাপ আর বিজেপির সৎবাপ, কেন এই কথাটা বলেছে, কেন বলেছে কথাটা, সেইটা কিন্তু বুঝতে হবে। ভারতীয় জনতা পার্টি কিন্তু ভারতীয় মুসলিম সম্প্রদায়ের কাউকেই কিন্তু অসম্মান করে না। এই যে সেকুলারিজম যারা করছে, তারাই কিন্তু এই সমস্ত ভুল বার্তা, ভুল ব্যাখ্যা দিচ্ছে। কারণ দিলীপ ঘোষের এই কথাটা কিন্তু পরিষ্কার। যে কথাটা বলেছে যে এই ঘটনা একটা ঘটেছে, সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে হাত লেগেছে বলে তোমাদের গা জ্বলে যাচ্ছে, আর আমাদের যখন হিন্দু সম্প্রদায়ের প্রচুর যে মহিলারা, নারীরা ধর্ষিত হয় দিনের পর দিন, তখন তোমাদের গা জ্বলে না। মানে সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষেত্রে তোমাদের গা জ্বলবে, আর হিন্দু সম্প্রদায়ের ক্ষেত্রে তোমাদের গা জ্বলবে না। এই হচ্ছে তোমাদের রাজনীতি। তোমরা কোথাও যাও না, কোথাও আন্দোলন করো না, সেটাকে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে না, সংখ্যালঘু সম্প্রদায়কে আক্রমণ করে কথা বলছে। আগে ভিডিওটা, ক্লিপটা ভালো করে দেখুন, এবং দিলীপবাবুর বলার বলেছে কোন উদ্দেশ্যে এবং কাদেরকে উদ্দেশ্য করে বলেছে সেটা দেখুন। উদ্দেশ্য করে বলেছে এই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং এই টিএমসিকে, যারা তোষণের রাজনীতি করে। তো তোষণের যদি রাজনীতি করতে হয়, তাহলে বোথ সাইড তোষণের রাজনীতির প্রয়োজন ছিল, কিন্তু সেটা বোথ সাইড তোষণের রাজনীতি নয়, অন সাইড তোষণের রাজনীতি। সেই কথাই কিন্তু দিলীপ ঘোষের কথার পরিপ্রেক্ষিতে হচ্ছে, সেটাই বোঝা যাচ্ছে। দিলীপ ঘোষের যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু এটাকে এই পয়েন্টটাকে উদ্দেশ্য করে বক্তব্য।